আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসাতুত তাওহীদ সালাফিয়াহ শারশা যশোর বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী তৃতীয়, বিষয় সাধারণ জ্ঞান। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে প্রশ্নের প্যাটার্ন কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আসি, এখানে প্রশ্ন দেওয়া আছে মোট 22টি প্রশ্ন, সেখান থেকে যে কোনো 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, 20টা প্রশ্নে 100 নম্বর। 1 নম্বর প্রশ্ন আছে, মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি? মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। আদর্শ খাদ্য কোনটি? আদর্শ খাদ্য দুধ। জান্নাতের পাত্রসমূহ কেমন হবে? জান্নাতের পাত্রসমূহ স্বর্ণ ও রৌপ্যে নির্মিত হবে। জাহান্নামীদের কেমন পানি পান করানো হবে? জাহান্নামীদের পুজ মিশানো পানি পান করানো হবে। মানবদেহে গড়ে প্রতিদিন কত লিটার পানি প্রয়োজন? মানবদেহে গড়ে প্রতিদিন 3 লিটার পানি প্রয়োজন হয়। জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। কাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। 8 নম্বর প্রশ্ন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কোন শ্রেণীর মানুষ? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে প্রকৃত মুনাফিকগণ। হাজরে আসাদ অর্থ কি? হাজরে আসাদ অর্থ কালো পাথর। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে কি বলে? জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলে। 11 নম্বর প্রশ্ন, জাহান্নামের জ্বালানি কি হবে? জাহান্নামের জ্বালানি হবে পাপী মানুষ ও পাথর। কোন উদ্ভিদ পাতা থেকে জন্মে? পাথরকুচি উদ্ভিদ পাতা থেকে জন্মে। জান্নাতের সপ্তাহের কোন দিনে বাজার বসবে? জান্নাতের সপ্তাহের শুক্রবারে বাজার বসবে। জান্নাতের স্তর কয়টি? জান্নাতের স্তর 100টি। জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা 8টি। খাদ্যের উপাদান কয়টি ও কী কী? খাদ্যের উপাদান 6টি। প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। মানুষের মেরুদণ্ডের হাড় কয়টি? মানুষের মেরুদণ্ডের হাড় 33টি। সিরিয়ার রাজধানীর নাম কি? সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক। মুসলিমরা কোন দিক ফিরে সালাত আদায় করে বা সালাত পড়ে? মুসলিমরা কাবার দিক ফিরে সালাত পড়ে। কুরবানি প্রথা কখন থেকে চালু হয়? কুরবানি প্রথা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র কাবিল ও হাবিল প্রদত্ত কুরবানি থেকে চালু হয়। আল্লাহ জাহান্নাম পূর্ণ করতে কি করবেন? আল্লাহ জাহান্নাম পূর্ণ করতে স্বীয় পা জাহান্নামে রাখবেন। জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ বাগান বা বাগিচা। এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর সাধারণ জ্ঞানের প্রশ্নপত্র।